বড় দুঃখ লাগে বর্তমান বাস্তবতার বৈশ্বিক যে সমস্যা চলছে, বিশেষ করে বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র। এই দেশে আমাদের তেল সংকট রয়েছে, গ্যাস সংকট রয়েছে, আর এই সব হচ্ছে আমাদের হাতের কামাই করা পাপের ফসল। তা না হলে একটি রাষ্ট্র 54 বছর হলো স্বাধীন হলো, সেই রাষ্ট্র এমন তলাবিহীন ঝুড়িতে কেন পরিণত হয়েছে? আমরা নেতা নেতৃত্ব সিলেক্টে আমরা সব সময় বরাবর ভুল করেছি, ঠিক না? ঠিক বলেন। আমরা সব সময় প্রতারিত হয়েছি। আমরা অসৎ, মিথ্যাবাদী, লম্পট, চরিত্রের কোনো বালাই নাই, এই ধরনের লোকদেরকে নেতৃত্বের আসনে আমরা বসিয়েছি। বিনিময়ে তারা সুযোগ পেয়ে রাষ্ট্রের সমস্ত টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। বড় দুঃখ লাগে কথা চিন্তা করলে যে মাত্র 16 বছরে 28 লক্ষ কোটি টাকা এই গরিব দেশ থেকে বিদেশ পাচার হয়ে গেল। এই দেশের একজন ভূমিমন্ত্রীর তার 560টা বাড়ি থাকে বিদেশের মাটিতে। কল্পনা করা যায়, একটা গরিব দেশের নাগরিকদের অবস্থা চিন্তা করা যায়, যে দেশের মানুষের এখন হরমুজ প্রণালীতে আমাদের জাহাজ তো প্রথমে আটকে দেওয়া হয়নি, আমাদের জাহাজগুলো পাহারা দিয়ে দিয়ে আমাদেরকে পার করে দেওয়া হয়েছে। এরপরও আমার দেশের নীতি নির্ধারকেরা গোলামির জিনজিরে যাদের জীবন আবদ্ধ, গোলামি করেই যাদের অভ্যস্ততা, এবং পৃথিবীর মোড়লদের পা চাটা এবং দাসত্ব করা যাদের অবস্থা, তাদের ভুলের কারণে পরবর্তীতে ইরান আমাদের জাহাজগুলোকে আটকে দিয়েছে। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলো। আমরা বলতে চাচ্ছি, সর্বোপরি এমন তলাবিহীন ঝুড়িতে পরিণত হওয়া একটি রাষ্ট্রকে যদি আমরা নতুন করে দাঁড় করাতে চাই, তাহলে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হবে। ইনসাফ ছাড়া, জুলুম দিয়ে, শোষণ দিয়ে মানুষের মধ্যে ইনসাফ যদি না কায়েম করা যায়, তাহলে এ রাষ্ট্রে বর্তমান যে কঠিন পরিস্থিতি চলছে, যে ঘরে ঘরে বিদ্যুতের হাহাকার লেগে গেছে, কোনো বাড়িতে 10 ঘন্টা, কোনো এলাকায় 12 ঘন্টা, 14 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। যদি এখনই এই অবস্থা শুরু হয়, আগামীর বাংলাদেশে আমাদের অবস্থা কি হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। আমাদের উচিত এই মুহূর্তে গোটা জাতিকে আর বিভক্ত না করে জাতিকে ঐক্যবদ্ধ রাখা। কারণ দেশীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে তো দেশ এখনো বের হতে পারে নাই, ঠিক না বে ঠিক? উচিত ছিল আমরা আল্লাহর কাছে আল্লাহমুখী হওয়া, আল্লাহর দিকে জাতিগতভাবে তওবা করা এবং সকলেই ভালো হয়ে যাওয়া। এটা না করে আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি, বর্তমান বাংলাদেশে রাজনৈতিক কোন্দল হঠাৎ করে এত বেশি বৃদ্ধি পেয়ে গেল। যারা মাজলুম অবস্থায় 16-17 বছর এক থাকতে পেরেছিলেন, হঠাৎ করে তারাই নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে ওই এমন অমুকে গুপ্ত, তমুকে গুপ্ত, গুপ্ত গুপ্তের স্লোগান চলছে। এমনকি জাতির মেরুদণ্ড যেখান থেকে গড়ে উঠবে শিক্ষাঙ্গন, সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মারামারি চলছে, ঠিক না? ঠিক বলে। প্রতিহিংসার রাজনীতি চলছে। আমরা বাংলাদেশে প্রতিহিংসা চাই না, আমরা এই বাংলাদেশে ইনসাফ চাই। কি চাই জোরে বলুন? সর্বোপরি আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা এই বাংলাদেশে দেখতে চাই। চাই কিনা জোরে বলুন। না, এই কথা বলতে সাহস পান না এখন? একটু জোর আওয়াজে বলুন, আল্লাহ পাকের কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক। কারা কারা চান দুহাত দেখতে চাচ্ছি। তবে এই চাওয়াটা মন থেকেই চাওয়া হতে হবে। এই চাওয়া যেন আবার ধর্মকে ব্যবহার করে গদি দখল করার ষড়যন্ত্র না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। ইসলামকে ব্যবহার করে অনেকেই, কিন্তু ইসলাম মানে না। কথা বলেন। ইসলামের সাইনবোর্ড ইউজ করে, কিন্তু ইসলামের স্বার্থ উদ্ধার করে না, ব্যক্তি স্বার্থ উদ্ধার করে, এমন দলও বাংলাদেশে আছে। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন।